বাবার কাছ থেকে বিষয় আশায় টাকা পয়সা হিসাব কিভাবে রাখতে হয় এটা বেশ ভালো বুঝে গেছিলেন। আর মায়ের কাছ থেকে শিখেছিলেন কাব্যানুরাগ। এই জন্যই তো আমরা গিরিশ ঘোষের নাটক, যে নাটকগুলো নটি বিনোদিনী বা যাবতীয়, আমরা গিরিশ ঘোষ যে আপনার বাগবাজারে যে গিরিশ ঘোষ মঞ্চ আছে সেখানে আপনারা অনেকেই দেখেছেন যে খুব সুন্দর। শ্রী মা একবার এই নাটক, এই যাত্রা দেখে খুব বিহুবল হয়ে গেছিলেন গিরিশ ঘোষকে এবং আশীর্বাদ করেছিলেন যে এখানে যারা আসে তারা সত্যি তারা ঈশ্বরেরই যেন এক প্রকার আধার। গিরিশের পিতা ছিলেন অত্যন্ত বাস্তব বুদ্ধি সম্পন্ন ও সৎ প্রকৃতির মানুষ। কোনো সময় এক ব্যক্তি দুরাবস্থায় পতিত হইয়া নীলকমলের নিকট একটি কর্মপ্রার্থী হয়। নীলকমল কিছুক্ষণ তাহার সহিত কথাবার্তা কহিয়া তাহার প্রবৃত্তি, তাহার প্রকৃতি প্রবৃত্তি প্রভৃতি বুঝিয়া লইয়া তাহাকে নিজ আফিসে একটি কর্ম করিয়া দিতে স্বীকৃত হন এবং সঙ্গে সঙ্গে প্রস্তাব করেন যে তাহার মাসিক বেতন হইতে 5 টাকা করিয়া কাটিয়া তাহাকে দিতে হইবে। এই অদ্ভুত প্রস্তাবে সে ব্যক্তি অগত্যা স্বীকৃত হইয়া কর্ম গ্রহণ করিল। নীলকমল তাহার বেতন হইতে মাসিক 5 টাকা কাটিয়া লইতে লাগিলেন। বলা বাহুল্য, ওই ব্যক্তির আত্মীয় স্বজন নীলকমলের নিন্দা করিতে ত্রুটি করিল না। এইরূপ পরোপকার তো ব্যবসা মাত্র। কয়েক বৎসর কর্ম করিয়া ওই ব্যক্তি মারা গেল এবং তাহার পরিবারবর্গ একেবারে নিরুপায় ও নিঃস্ব হইয়া পড়িল। নীলকমল তখন তাহার পরিবারকে ডাকাইয়া বলিলেন, তোমার স্বামী আমার নিকট মাসিক 5 টাকা করিয়া জমা রাখিয়াছে, এত বৎসরে এত টাকা হইয়াছে এবং তাহার সুদ এত বলিয়া হিসাব করিয়া তিনি বিধবাকে সমস্ত টাকা অর্পণ করিলেন। এক দরিদ্র প্রতিবেশী নীলকমলের কাছ থেকে তার কন্যার বিবাহের জন্য 500 টাকা ধার নেয় এবং প্রতি মাসে 15 টাকা করে ঋণ পরিশোধ করতে সম্মত হয়। প্রতিবেশীটি অত্যন্ত মদ্যপ ছিল ও হাঁপানিতে ভুগত। সে 450 টাকা শোধ করার পর বাকি 50 টাকা মুকুব করতে অনুরোধ করে। নীলকমল পুরো অর্থ দাবি করে বলেন, আমি তোমার নিকট সুদ নেব না বলেছি, কিন্তু আসল একটা পয়সাও ছাড়ব না। তুমি মদ খাও, নেশার পয়সা জোটে, আর আমার ন্যায্য পাওনা ছেড়ে দেওয়ার জন্য বলতে তোমার লজ্জা করে না? অবশেষে ঋণ পরিশোধ হয়। 1 বছরের মধ্যে রোগে ভুগে লোকটির মৃত্যু হয়। সে রেখে যায় কতগুলি অপগণ্ড সন্তান ও অনাথিনী স্ত্রীকে। নীলকমল তার স্ত্রীকে ডেকে বললেন, দেখো, তোমার স্বামীকে মদ ছাড়াবার জন্য অনেকবার বুঝিয়াছিলাম। একে হাঁপানির ব্যামো, তার উপর এসব অত্যাচার সহ্য হবে কেন? আমি জানতাম যে সে আর বেশি দিন বাঁচবে না। আজ সেই 500 টাকা তোমায় দিচ্ছি, নিয়ে যাও। খুচরা দেনাগুলি শোধ করে বাকি টাকায় নাবালকদের মানুষ করো। নীলকমলের এরূপ বদান্যতা ও দূরদর্শিতা পল্লীবাসীদের মুগ্ধ করে। অন্য কোনো সময় এক উচ্ছৃঙ্খল যুবকের পিতা আসিয়া নীলকমলকে বলে যে ছেলেটা মোটেই মানুষ হলো না, 2 পয়সা আনা চুলোয় যাক, সংসারে 2-1টা কাজকর্ম করে না যে আমার উপকার করবে, তাও নয়, কেবল মাছ ধরে বেড়ায়। নীলকমল বলিলেন, তুমি এক কাজ করো না কেন, ওকে গোটা কয়েক পুকুর জমা করে দাও, তাতে মাছ ধরবার শখও মিটবে আর মাছ বিক্রি করে 2 পয়সা ঘরেও আসবে। এই ব্যবসায় ওই উচ্ছৃঙ্খল যুবক কালে যথেষ্ট অর্থ উপার্জন করেছিলেন। গিরিশচন্দ্রের পিতৃকুলের গৃহদেবতা শ্রীধরের নিত্যসেবার ভার গিরিশচন্দ্রের মাতার হস্তে ছিল। একদিন শ্রীধরকে ভোগ দেবার নিমিত্ত তিনি একটি কাঁঠাল অতি যত্নে রক্ষা করেন। পরদিন নৈবেদ্যে ওই কাঁঠালটি দিবার সময় প্রকাশ হয় যে তাহার কয়েকটি কোয়া অপহৃত হইয়াছে। মনে হয় গিরিশ উহা খেয়েছিলেন। অগ্রভাগ ভুক্ত হইয়াছে দেখিয়া গিরিশের জননী মনে মনে ক্ষুণ্ণ হইলেন এবং উচ্ছিষ্ট দ্রব্য দেবতাকে অর্পণ করিতে সাহসী হলেন না। অর্থাৎ ভগবানকে কিছু আপনার ওই কাঁঠাল, এই কাঁঠাল ফলমূল এসব নিবেদন করবে,
কিন্তু নিবেদন করার আগেই দেখলেন